আমি আর আপনি আমার আপনার বরত্ব দেখাইতে গিয়া স্ত্রীকে সালাম দিতে পারি না, স্ত্রীর জন্য আমি কল্যাণের দোয়া করতে পারি না, সন্তানের জন্য আমি ভালো থাকার দোয়া করতে পারি না, আমার প্রতিবেশীর জন্য আমি ভালো থাকার দোয়া করতে পারি না। এই জন্য প্রিয় ভাই, আজকে থেকে আমরা সালাম আদান প্রদানের অভ্যাস করব তো ইনশাআল্লাহ। এটা করলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? এখন কি শুধু মুরব্বীদেরকে দিব না মুরব্বীরা ছোটদেরকেও দিব? বাসায় যায় স্ত্রীদেরকে দিব? হুজুর যাই বলেন, এটা সম্ভব না। এটা কেমনে সম্ভব? প্রিয় ভাই, সম্ভব। আপনি স্ত্রীকে কিছুদিন সালাম দেন, স্ত্রী আপনাকে কিছুদিন সালাম দেন, দেখেন আপনাদের ভিতরে যদি কোনো ঝগড়া ফাসাদ কোনো সমস্যা থেকে থাকে, আপনি 15 দিনে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের মধ্যে মিল মুহাব্বত তৈরি করার 1 নম্বরের পদ্ধতি হলো সালাম। আপনার সঙ্গে আপনার কোনো প্রতিবেশীর যদি ঝগড়া হয়ে থাকে, আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক নাই, আপনার ভাইয়ের সাথে যদি আপনার কোনো দুশ্মনী হয়ে থাকে, আপনার আপন ভাইয়ের সাথে যদি সম্পর্ক বিচ্ছেদ হয়ে থাকে, আজকে জুমার নামাজ পড়ার পর আপনি বাড়িতে যায় ওই ভাইটাকে আগে একটা সালাম দিবেন, দেখবেন সেই ভাইটা মুস্কি হাসি দিয়ে আপনার দিকে আগায় আসবে। ও মুসলমান ভাইরা আমার, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির একজন খলিফা, মস্ত বড় আল্লাহর ওলি, তিনি একদিন নফল রোজা রেখেছেন। নফল রোজা রাখা অবস্থায় দেখলেন তীব্র গরমের মধ্যে একজন পথিক মানুষদেরকে পানি পান করাইতেছে, রাস্তায় রাস্তায় ঘুরছে আর পানি পান করাইতেছে, আর এই কথা বলতেছে, ভাই আমার কাছ থেকে এখন যেই মানুষটা পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো রাখুক, আল্লাহ রাব্বুল আলামিন তার মঙ্গল দান করুক। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা সেই মানুষটার থেকে পানি খাওয়ার জন্য আগায় গেলেন। ও মুসলমান ভাইরা আমার, তার ভক্ত মুরিদরা জিজ্ঞাসা করলেন, হুজুর কি ব্যাপার, আপনি না আজকে রোজা রেখেছেন, রোজা অবস্থায় আপনি এই মানুষটার কাছ থেকে পানি খেয়ে রোজা কেন ভাঙতেছেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা ডাক দিয়া বললেন, দেখো আমি আজকে যেই রোজাটা রেখেছি সেটা হলো নফল রোজা। নফল রোজা আমি চাইলে আরেকদিন রাখতে পারবো, কালকেও রাখতে পারবো, পরের দিনও রাখতে পারবো, কিন্তু এই পথিক যে আজকে দোয়া করতেছে সেই দোয়াটা তো আমি আর কালকে পাবো না। একজন পথিকের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, একজন পথিকের দোয়া পাওয়ার জন্য নফল রোজা পর্যন্ত ভেঙে ফেলেন। ও মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য প্রথমত দোয়াই হলো সালাম। সেই দোয়াটা করতে আমরা কৃপণতা করি, এবং কি অনেক মানুষ এমনও দেখা যায় একজন মানুষকে আরেকজন মানুষ সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সেই লোকটা সালাম তো নেয় না। আছে না নাই? আবার দেখা যায় এমনও মুসলমান আমার বাংলাদেশে আছে, সালামটা পর্যন্ত জন্মের পর থেকে শিখে নাই, বয়স 70-80 হয়ে গেছে, কোন মানুষকে যদি দেখা হয় তাহলে বলে আসসালামু আলাইকুম। আছে না নাই? আসসালামু আলাইকুম বলার মানুষ বাংলাদেশে মূর্খরা নাই, বরং বাংলাদেশের যত জেন্টলম্যান আর শিক্ষিত তাদের মধ্যে দেখবেন এই রূপটা আসসালামু আলাইকুম। এটা কি দোয়া করলো না বদদোয়া করলো বলেন? এটার দ্বারা কি শান্তি পাওয়া যাবে? এটার দ্বারা কি সওয়াব পাওয়া যাবে? আমার তো দুঃখ হয়, আপনি এত বড় জেন্টলম্যান হলেন, শিক্ষিত হলেন, প্রভাবশালী হলেন, জন্মের পর থেকে 50 বছরে 60 বছরে আপনি সালামটা পর্যন্ত শিখলেন, এবং কি আমাদের সন্তানদেরকে আমরা ছোট থেকে সালাম দেওয়ার অভ্যাস করাই না, সালাম শিখাই না। বাবা ঘর থেকে অফিসে যায়, সন্তানদেরকে বলে, বাবা বলো টাটা। কি বলে?
পাপা টাটা, তার মানে কি তুমি রাস্তা দিয়ে অফিসে যাও, টাটা গাড়ির চাক্কার নিচে পড়ে মরো। এর অর্থ কি আমার বুঝে আসে না, এর চেয়ে বেশি আপনাদের কি বুঝে আসে? আরে বাবা, আপনার তো উচিত ছিল আপনার ছোট্ট কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের কোনো গুনাহ নাই, যেই সন্তানটা মাসুম, যেই সন্তানটা নিষ্পাপ, সেই সন্তানটা যদি প্রতিনিয়ত আপনাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নিষ্পাপ মাসুম বেগুনাহ বাচ্চার দোয়াটা কবুল করবেন না? আর আপনি শিখাইলেন কি টাটার পাপ্পা। এটা কি মুসলমানদের সংস্কৃতি? কথা বলেন না কেন? এটা কাদের সংস্কৃতি? জুড়ে বলেন। খ্রিস্টানদের সংস্কৃতি। বলেন কাদের সংস্কৃতি? খ্রিস্টানদের সংস্কৃতি। এই জন্য প্রিয় ভাই, সন্তানদেরকে সর্বপ্রথম আপনারা সালাম শিখাইবেন। আপনার ঘরের মধ্যে আল্লাহ বরকত দান করবে। সালাম দেওয়ার নিয়ম কি? নিয়ম হলো, যিনি সালাম দিবেন তিনি প্রথমে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর যিনি সালামের উত্তর নেবেন তিনি একটু বাড়ায় বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি যিনি সালাম দেন তিনি এতটুকু বলেন আসসালামু আলাইকুম, যিনি উত্তর নেবেন তিনি এতটুকু বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু বাড়ায় বলবেন। কোন একজন মানুষ যদি রাস্তা দিয়ে প্রতীক হয়, যিনি পথ চলাচল করে, পথ চলাচল করা ব্যক্তিটি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে, এটা হলো আদব। বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। এটা কেন? এটা হলো শিক্ষা। বলেন এটা কি? শিক্ষা। স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবেন, এটা হলো শিক্ষা। ছোট ভাই বড় ভাইকে সালাম দিবেন, বড় ভাই ছোট ভাইকে সালাম দিবেন। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের ভিতরে যদি তিনটা গুণ না থাকে সে আমার উম্মত হতে পারে না। তার মধ্যে এক নম্বরের গুণ হলো বড়দেরকে সম্মান করা, দুই নম্বরের গুণ হলো ছোটদেরকে স্নেহ করা, তিন নম্বরের গুণ হলো আলেমদেরকে তাজিম করা। এই তিনটা গুণ যদি আমার কোন উম্মতের মধ্যে না থাকে, আল্লাহর কোন বান্দার মধ্যে না থাকে, আমি তাকে উম্মত বলে গ্রহণ করব না। এখন বলেন, আপনি নবীজির উম্মত দাবি করেন, আপনার ভিতরে কি এই গুণগুলো আছে? কথা বলেন, কথা বলেন। থাকলে তো বলতেন, মনে নাই। যদি না থাকে আজকে থেকে অভ্যাস করবেন। বলেন ইনশাআল্লাহ অভ্যাস করবেন তো? প্রিয় ভাই, সালামের দ্বারা আপনার কোনো লস নাই, বরং লাভই লাভ। সালামের দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আপনি প্রতিনিয়ত আগে সালাম দিবেন, আপনি 100 নেকি পেয়ে যাবেন। আর অনেক মানুষ এমনও আছে সালাম দিলে নেয় না। আরে ভাই, সালাম দেওয়া হলো সুন্নত। যখন আপনাকে কোনো মুসলমান সালাম দিয়েছে, তখন আপনার উপর ওয়াজিব হয়ে যায় সালামের উত্তর নেয়া। বলেন ওয়াজিব তরক করলে গুনাহ হয় কি হয় না? তা আপনি যে ওয়াজিব তরক করলেন, আপনি গুনাহগার কিনা? আরেকটা বদ অভ্যাস আমাদের আছে, আমরা গরিবদেরকে সালাম দেই না, আমরা অসহায়দেরকে সালাম দেই না। সালামের মধ্যে আমরা লোক বাছাই করি, কারে সালাম দিলে আমার লাভ হইবে। এই জন্য প্রিয় ভাই, কোন গরিব, অসহায়, ভিক্ষুক, রিকশার চালক, ঠেলা চালক, ভ্যান চালক মানুষকে যদি সালাম দিতে আপনার দিলের মধ্যে সংকোচবোধ হয়, মনে রাখবেন আপনার দিলটা অহংকারে ভরা। আর যেই মানুষটার দিলের মধ্যে অহংকারে ভরা, সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো, আর যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তার জন্য ধ্বংস অনিবার্য। এই জন্য সালাম দেওয়ার জন্য কি লোক বাছাই করব, নাকি সবাই সবাইকে সালাম দিব?